রেকর্ড যখন হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন, কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে। কারণ ওর জন্য আল্লাহ দিয়ে না লা বুরহানা লাহু বিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই। দলিল আছে মন গড়া। কি কথা বলে না কেন? আজকে থেকে আর কোনো দিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো? সে যদি তাহেরি না তাহেরির বাপ বলে, বলেন হামজা না হামজার বাপ বললো, আমরা ডাকি না, কারণ দলিল না থাকলেও হামজাও মানি না। আজকে থেকে এখন থেকে পরিবর্তন হয়ে যাবেন। আমি জেলখানায় 3টা বছর, ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার নিচতলা একজন ছিল, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 25 বছর আছে জেলে, এখন ছাড়া পেয়েছে। সোহেল চৌধুরীর নাম বলে তোমার আর এক ঝামেলা, এমনি রশ্মিকার নাম বলে মুসিবতে আছে, এই সাতাতের নাম বলো ঝামেলা। আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টে পাল্টি হুজুর। এই যে সোহেল চৌধুরী নায়ক ছিল না একজন, এই লোককে সে মেরে ফেলেছিল, সে জেলে ছিল আমার সাথে, 25 বছর আছে, কিছুদিন আগে ছাড়া পেয়েছে। ও রাত 2টা 2:30টার সময় উঠতাম আমরা তাহাজ্জুদের নামাজে, আর ও উঠতো জিকির করার জন্য। ও ওইটাই জিকির করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো এত জোরে জোরে আওয়াজ হয়? মাওলানা মামুনুল হক আর আমি একজনকে ডাকলাম, বললাম ভাই এদিকে আসে, কি জিকির করেন? বলছে রসুলের এশকে। ও রসুলের এশকে জিকির করেন? জিকির তো রসুলের নামে জায়েজ নেই, রসুলের নামে দরুদ পড়া জায়েজ আছে। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার নামে? কোন কেল্লা বাবার নামে জিকির আছে? কোন ফতে বাবার নামে, কোন ন্যাংটা বাবার নামে আছে? কিসের জিকির করেন আপনি? আজকে থেকে জিকির করবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাদে কোনো জিকির আপনি করতে পারেন না। হ্যাঁ হুজুর তাই, হ্যাঁ, এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। ওই কেল্লা ফতে মতে যা আছে রসুলুর নামও জায়েজ নেই। জিকির হবে শুধু আল্লাহর নামে, আর দরুদ হবে রসুলের নামে। ও দেখলাম পরিবর্তন হয়ে গেছে। জেল থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমাকে এভাবে শিখিয়েছিল যে এইটাও জিকির করা জায়েজ আছে। মনে হয় ওই তাহেরির এরকম কোন পাল্লায় পড়েছিল এরকম ভণ্ডর, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুন্নির নাম নিয়েছে, সুন্নি। কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে। সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছে। দৌড় দেন কেন? হ্যাঁ, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন? পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলোকে। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া জায়েজ না। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা, তাদের সালাম দেওয়া জায়েজ নেই। তাহলে ওদের বলেন তো, একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে, নবীজি বলেন তাদের সালামও দেওয়া যাবে না। তারা কত খারাপ তারা! কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশেও আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচাইতে সূক্ষ্ম ভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা, তারা। নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে যে তোর শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব ওরে আমি। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? আল্লাহ। কোন কেল্লা, কোন ফতে, কোন ন্যাংটা বাবার জিকির আর হবে না। এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা, ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়, নিজের আপন মার খবর নেই। ধর্ম মার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে যাচ্ছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্ম মা আপনার? হ্যাঁ, আপনার আপন মার খবর নেই। আপনি ধর্ম মা পাতাইছেন সেই কোথায়? সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন।
মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবা একরাম গেলেন নবীজির কাছে, বলে, হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছেন এর আসল রোগটা মা। ডাক দিয়ে বললেন, ওর মা বেঁচে আছে? হ্যাঁ, নিয়ে আসো। বুড়ি মানুষ এসেছে কাছে। নবীজি বললেন, তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো। বুড়ি মানুষ তো ডাক দিয়ে বলে, হে রাসূল, আগুনে পোড়াবেন না, কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না। আপনি মাফ না করলেও তো জাহান্নামে এমনিতেও যাবে, আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেই। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলে নামাজি ছিল, রোজাদার ছিল, জিহাদের ময়দানেও গিয়েছে, কিন্তু আমি আর স্ত্রী দুইজন কোন কথা যখনই বলতাম, আমার নিজের কথার চাইতে ওর বর কথাটা গুরুত্ব দিত বেশি। তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল, এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি। নবীজি বললেন, মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন, আল্লাহ কখনো ওর মুখ দিয়ে কালেমা বের করবে না। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার যদি অবস্থা এই হয়, আমরা কোথায় আছি? কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যদি কোনো মানুষ মার বাবার মনে এই শব্দটা বলে। কোরআনে কারিমে আলিফ আর ফা দিয়ে আল্লাহ বানিয়েছেন শব্দ উফিল্লাকুমা। দুইজনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয়, আর তারা বের করে না, কিন্তু তুই নিজেও করতে পারবি না। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ যদি বলে পারা যায়, তো আপনার পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দেবে। ওরা তো বলতে পারবেই না, তুই নিজেও বলতে পারবি না। আল্লাহ এত সুন্দর করে শব্দগুলো চয়ন করেছেন, তাকান। রব্বুল আলামিন বলেন, আখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। খবসুন শব্দের শাব্দিক অর্থ ডাউন করার পরে ফল করে দেওয়া। এই যে আমার চাদরটা ডাউন আছে, ফল করে দিলাম। মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন। জানাহন মানে ডানা। জানাহন মানে কি? আমাদের ডানা আছে না, ডানা হয় মুরগির, পাখির। আমাদের এদন আছে। আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে এদন দিলে সমস্যা আছে, কারণ এদনের ভেতরে নরম কিছু নেই, সব শক্ত। মুরগির যে জানাহন ডানা, পাখির ডানা, ওর ভেতরে এমন নরম সফট কমল একটা পাখা আছে, পর পালক, এত নরম, এত সফট, এত কমল হয়। একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা ওর নিচে আশ্রয় নেয়, পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আল্লাহ এই শব্দটা এখানে দিয়েছেন, জানাহাদ-দুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোর টাকা পয়সা, তোর ছেলে মেয়ে, তোর প্রভাব প্রতিপত্তি, তোর ক্ষমতা সব এইভাবে বিছিয়ে ধরবি। দুনিয়াতে মার বাবা যদি বৈধভাবে বলে যে তুই কিচ্ছু পাবি না আমার কাছে, হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে। কত দাম, কত মর্যাদা দিয়েছেন তাদের। অথচ হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে, নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে, মাজারে, ভণ্ড পীর কাছে এসে দাঁড়িয়েছে। গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা, 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে, তার ভেতরে গাজীপুর একটা। আমার মনে হয় এই জেলায় এই গোনা নেই, এই গোনাগুলো সব আছে কুষ্টিয়ার লালনের মাজারে। যারা এই গোনায় লিপ্ত আছেন, আপনি কিন্তু জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন। এক্ষুনি থামেন। আল্লাহর সাথে শিরিক করা যেমন যাবে না, মা বাবার সাথে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা লোকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা, আর আমি তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে।
যেহেতু মর্যাদা সবচাইতে বেশি, এই জন্য আমাদের দায়িত্ব হবে, আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান এখন সিরিয়াল মানবেন, এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছে, নাকি নিজে বানাবেন? বলেন বলেন। আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের, প্রথম, আরো জোরে। সাহাবী বলেন, হে নবী, আমি টাকা পয়সা খরচ করব, খেদমত করব, প্রথমে কার? বলেন তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর বাবার। তিনবার মায়ের কথা দিয়েছেন। এই জন্যে পৃথিবীতে আমাদেরকে দুনিয়ায় আনতে মায়ের খরচ, কষ্টটা বাবার চাইতে 3 গুণ বেশি হয়েছে। বাবা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ। বাকি যে 3টা কষ্ট, একটাও আমার বাবা টের পায়নি। 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট, এটা বাবা টের পেয়েছে। আরো জোরে বলেন। মাদেরকে বলবো, এখান থেকে একটা শিক্ষা আছে। এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখেন, কিন্তু এই সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয়, আপনার স্বামীকে আপনি এখনই কন্ট্রোল করবেন? কত স্বামী আছে বৈধ অবৈধ নেই, উপায় করে নিয়ে আসে, আর আপনি সন্তান পেটে নিয়ে ওইটা খান। তা খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয়, ও তো জন্মগত ভাবেই হারামখোর। এই কথা বলছে না কেন? আপনার এই সন্তানটা জন্মগত ভাবে হারামখোর তৈরি হচ্ছে। আপনি কিসের মা যেটা হারামখোর পেটে নিয়ে 10 মাস আপনি ঘোরেন? এটার জন্য তো শুধু স্বামী দায়ী না, আপনিও দায়ী। ও যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে, বাজার থেকে একটু বলতে পারেন না তোমার যা উপায়, এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না, কোথায় পেলে বলো? যদি হারাম কোনো কিছু হয়, তোমার এই হারাম সম্পদ খেয়ে আমি নিজে আমার পেটেরটা, তোমার হারাম সম্পদ দিয়ে আমি কোনো হারামখোর পয়দা করতে পারবো না। যদি তোমার ভালো না লাগে আমাকে বাদ দিয়ে দাও, তাও তো হারামখোর পেট থেকে যাবে। মা বোনেরা শক্ত হবেন আশা করছি। তাহলে হযরতে ফাতিমাতুজ জোহরার সাথে কিয়ামতের দিন আপনি জান্নাতে থাকতে পারবেন। না, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে জান্নাতে যাবেন। কে বলিস আপনাকে? হযরতে খাদিজা তো জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, কারণ নামাজ ওই সময় ফরজই হয়নি। তার আগেই উনি মারা গেছে, 2 বছর আগে। উনি হজ করেননি, উনি যাকাতও দিতে পারেননি। এগুলো নাজিল হয়েছে সব ওনার ইন্তেকালের পরে। এই কথা বলছেন না কেন? হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 8 বছর পর, রোজা ফরজ হয়েছে ওনার ইন্তেকালের পর, নামাজ ফরজ হয়েছে ওনার মরে যাওয়া ইন্তেকালের 2 বছর পর। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে, জান্নাতের ভেতরে খাদিজার জন্য একটা ঘরও আল্লাহ বানিয়ে রেখেছে। একটাই মাত্র কারণ, নামাজ না, রোজা না, যাকাত না, হজ না, একটাই কারণ। এই পৃথিবীতে উনি স্বামীকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্বামী, আমার যা আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার দ্বীনের জন্য, তোমার জন্য আমি দিয়ে দিলাম। আপনার স্বামী যতুইনু আলা দীনি যাওজাতিহা, কোন স্ত্রী যদি স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, পেছন দিক থেকেও আর সাহায্য করে, উদ্বুদ্ধ দেয়, সহযোগিতা করে, উৎসাহ দেয়, কিয়ামতের দিন তাকে আল্লাহ খাদিজার সাথে জান্নাতে দিয়ে দেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حنفاء لله غير
مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله পোস্টার নেই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কালিয়াকৈর থানার অন্তর্গত রসুলপুর মসজিদ প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব কফিল উদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি জনাব মজিবুর রহমান, সাবেক সফল মেয়র কালিয়াকৈর পৌরসভা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, প্রধান পৃষ্ঠপোষক জনাব সৈয়দ শরীফ হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ রাশেদ খান, সম্মানিত উপস্থাপক হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান, অন্যান্য ওলামা ইকরাম, মাওলানা হোসাইন মাহফুজ সহ মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে একটা জগদ্দল পাথর বুকের ওপর থেকে সরিয়ে দিয়েছেন। স্বাধীন হয়েছিল এই দেশটা 1971 সালে, শুরু হয়েছে 1947 সাল থেকে। এরপরে 1971 সালে যাই হয়েছিল, যারা জীবন দিয়েছিল আজকের এই দিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। বাংলার যে মীর মুক্তিযোদ্ধাগুলো এখনো বেঁচে আছে, ভুয়াগুলো না, আপনাদের এই কালিয়াকৈর বাড়ি ওনার আকম, তারপরে আমি আর নাম জানি না, সারা দেশে আমার মনে হয় ওনার নাম এই আকম কি জানো, মোজাম্মেল হক। মানুষ বলতো অকর্মা মোজাম্মেল, আকম মানে অকর্মা, তাছাড়া কি মিন করে ওইটা আমি জানি না, ওইটাই হবে অকর্মায়। কি করতো বসে বসে, তো কাজ আছে, খালি ভুয়া জিনিস তৈরি করে। 10,000 মানুষের তালিকা দিলে তো 8,500 জনই আওয়ামী লীগের, এরা বলে রাজাকার ছিল। একটা কথা হইল, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে ওরা মন্ত্রী বানিয়েছে, যেহেতু বলতো 8,500 জামাত ইসলামের আর বাকিগুলো অন্যান্য দলে, তাও তো মানা যেত। 8,500 দিয়েছে আওয়ামী লীগের, একটা পাগল, কথা বলেন না। এই জন্য বললাম যে অকর্মা মোজাম্মেল, একটা আসলে অকর্মা, কোনো কাজ কাম নেই। যারা সত্যি মুক্তিযোদ্ধা করেছিলেন, যারা যুদ্ধ করে নিজের জীবন বাজি রেখে দেশটা স্বাধীন করে আজাদ করে আমাদেরকে দিয়ে গেলেন, ওরা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু এই 15.5 বছরে যত দুর্নীতি হয়েছে এই মুক্তিযোদ্ধা এই শব্দটা নিয়ে, ভুয়ার কারণে আসলটা হারিয়ে গেছে। আসল যারা, তাদের নাম নেই, ভুয়াটা এখন সামনে এসে ওরা খালি বেতন ভাতা নিয়েছে। 15.5 বছরে যারা বেতন ভাতা নিয়েছেন, সে মুক্তিযোদ্ধার নাম নিয়ে হোক, এমপির নাম নিয়ে, মন্ত্রীর নাম নিয়ে, টাকা সব রাষ্ট্রের টাকা, ফেরত দেওয়া লাগবে। হ্যাঁ, এইটাই ফাইনাল কথা, আপনাকে ফেরত দেওয়া লাগবে, কারণ আমরা আপনাকে 15.5 বছরে ভোট দেইনি।
আপনি ভুয়া নির্বাচনের মাধ্যমে জোর করেছিলেন, সুতরাং টাকা ফেরত না দিলে আপনাদের মাপ নেই। সর্বোপরি এই দিনে যে মানুষগুলো এখনো যোদ্ধা হতো, যে মানুষগুলো গাজী হয়ে ফিরে এসেছে 1971 সালে, যারা এখনো বেঁচে আছে, বাংলার এই শ্রেষ্ঠ সন্তানদের জন্য তাদের অভাব অনটন যা আছে আল্লাহ যেন দূর করে একটা সুন্দর সুষ্ঠু জীবন আল্লাহ তাদেরকে যেন উপহার দেন দুনিয়া এবং আখিরাতে। আরো শুকরিয়া জানাচ্ছি 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যারা মারা গেলেন, আমাদের এই স্বাধীন মুক্ত দেশকে যারা গিলে খেয়েছিল একটা ভুয়া জিনিসের মাধ্যমে, চেতনাধারী এই মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে। এটা যে পুরা ভুয়া ছিল এটা আমরা এখন জানতে পারছি। আপনি বলেন তো, শেখ পরিবারের ওই সময় 11 জন মানুষ সমর্থ ছিল যুদ্ধ যেতে, একটাও যায়নি। কিসের চেতনা ধারণ করেন আপনি? আপনি যে বিচার করেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার হবে, যে সর্বপ্রথম আসামি করার দরকার ছিল আপনার বিআই খন্দকার মোশাররফকে, কারণ সে রাজাকারের বাচ্চা। আপনি এখনো ফরিদপুরে যান, তার নামে এখন একটা সড়ক আছে, খন্দকার নুরু মিয়া। আমি বানিয়ে বলছি, আপনি রাস্তার মোড় থেকে ওই বাইপাস রোডে যাবেন, দেখবেন ওখানে লেখা আছে। ওই যে রাজাকার ছিল সারা বাংলাদেশ জানে। এই সমস্ত কাজ কারবার করে এই যে মিথ্যার উপরে যারা টিকে ছিল, মিথ্যার উপরে টিকে থাকা যায় না। আজকের আয়াতগুলো ওই কথাই আছে, মিথ্যার উপরে কোনোদিন টিকে থাকা বলেন একদিন না একদিন প্রকাশ হবে। আর যখন প্রকাশ হবে আপনাকে এত ঘৃণিত এত নিন্দিত করবে যে কুকুরকেও মানুষ অত ঘৃণা করে না। আজ দেখেন এত ঘৃণিত হয়ে গেছে এই দলটা। আমার মনে হয় বাংলাদেশে এখন যদি কেউ কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাহলে সে পাশ করতে পারে। তো ওই মার্কাটাও আল্লাহ ঘৃণিত করে দিয়েছে। দু একজন যদি একটু মাথা বের করে, মানুষ পিটিয়ে তারে আদামারা করে ফেলে। আমি কালকে কিশোরগঞ্জে ছিলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস যেটা কিশোরগঞ্জ জেলা, জনগণ ভেঙ্গে ওই জায়গায় এখন টয়লেট করছে। 4-5 জন একসাথে ঢুকছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মানে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। সুতরাং ঘৃণিত নিন্দিত আল্লাহ এমনিতে করে দেয়নি। আপনারা মিথ্যার উপরে টিকে থাকা যায় না, এটা তার প্রমাণ। এই জন্য এই ভুয়া জিনিস তুলে এতদিন যারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, এই বিশাল একটা বোঝা আমাদের জাতির উপরে চাপিয়ে দিয়েছিলেন, আল্লাহ মনে হচ্ছে বোঝাটা নামিয়ে দিয়েছে। 1500 বছর আগে একটা বোঝা আল্লাহর নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল, সেইটা হচ্ছে জাহিলিয়াতের পাথর। আর আমাদের আমি জাহিলিয়াতের একটা পাথর আমাদের বুককে খুব ভার দিয়ে রেখেছিল। আল্লাহ 2টা পাথরই সরিয়েছেন। ওটা 1500 বছর আগে, আমি কি আপনার পিঠের উপর থেকে বোঝা নামিয়ে দেয়নি, যে বোঝা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল? আর 2024-এর 5 আগস্টে আল্লাহ মনে হচ্ছে নতুন করে আর একটা জিনিস আমাদের দেখালেন। কি সেটা? রব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বচন, হোম মানে এটা জমির, এটাও বহু বচন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। আমার তো মনে হচ্ছে আল্লাহ এভাবে দেখিয়ে দিচ্ছে যে এই সেই ঘরগুলো। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব, এই তো কিছুক্ষণ আগে আমি এই যে কিশোরগঞ্জের জেলা অফিসটা বললাম, একেবারে বাস্তব। আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছে, পরিত্যক্ত, এখন জাতীয় টয়লেট। শুধু একটা না,
বাইতন না দিয়ে বয়ুত দেওয়ার কারণ হচ্ছে 2024-এর 5 আগস্টের পরে দেখেন সারা দেশে জালেমদের যত বাড়ি ঘর আল্লাহ সব পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন। এর প্রমাণ এই অকর্মা মোজাম্মেলের বাড়ি নাকি ভাঙেননি? ভাঙেননি? ও এইটা ঠিক আছে। আর আমার কুষ্টিয়া যান, হানিফ সাহেবের বাড়ি এখন পরিত্যক্ত, মানুষ যে পোশাক পায়খানা করছে, ওখানে জুলুমের দুর্বিসন্ধি হতো। যেখানে যেখানে জালেমদের ষড়যন্ত্র হতো ওই জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। কথা বলেন তো, এ পর্যন্ত তো আল্লাহ শেষ করেননি, এর পরের শব্দ আমাদের জন্য। একটু ভালো করে বোঝেন, এর পরের শব্দটা কিন্তু আমাদের জন্য। এবার যারা কান খাড়া করে আছেন মিলান, এবার আল্লাহ কি বলেন? ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে। আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে, অবশ্যই, শুধু না অবশ্যই শিক্ষা আছে। লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? 15.5 বছরে জালেমদের এত বিশাল শিকড় ওরা তৈরি করেছিল, একেবারে মাটির নিচ পর্যন্ত ওদের শিকড় ছিল। একটা দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল। কথা বলছে না? আপনি একটা জায়গা বলেন তো সেখানে ওদের লোক ছিল না। টয়লেটে যাবেন তাও দেখবেন একজন আছে, বঙ্গবন্ধু টয়লেট। আর কোন জায়গা বাকি আছে? ওখানে মানুষ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এমন এমন টয়লেট দেখতাম ভিআইপি, যেগুলো ওখানে লেখা থাকতো বঙ্গবন্ধু টয়লেট। যেখানে লেখা, মানুষ কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বঙ্গবন্ধু মিনাল বঙ্গবন্ধু। এটাই তো বলা লাগবে যে আল্লাহ তুমি এর থেকে অন্তত বাঁচাও। কোন কারণে টয়লেটের নাম এটা দেওয়া লাগবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর মানুষেরা, ওদের এত বড় বিশাল শিকড় যদি আমি কেটে দিতে পারি, ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাকতিয়া মজহুল, এর ফাইলকে জানা নেই। তাহলে কে কখন জালেমদের বাড়ি ঘর ভেঙেছে এই 5 তারিখে কেউ জানেও না, কারণ এর ফাইল আপনি কোথায় পাবেন? আমি হানিফ সাহেবের বাড়ি দেখতে গিয়েছিলাম বিকালে, যে দেখি কে যে ভেঙেছে কেউ বলতে পারছে না, মনে হচ্ছে সব ফেরেশতা ভেঙেছে। একটা ইট পর্যন্ত নেই, সব খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য জালেম যারা, তাদেরকে আল্লাহ ধ্বংস করেন কিন্তু কোনো চিহ্ন রাখেন না। আল্লাহ এটা দিয়ে জানাতে চেয়েছেন সাবধান, আগামীতে কারা চেয়ারে বসবে জানি না। যদি কেউ চেয়ারে বসে জুলুম করে তাদের বাড়ি ঘর এরকম জনশূন্য করে দেব। তাকবীর দেওয়ার দরকার নেই, কি বললাম এবার ঠেলা নিন। টের পেয়েছেন? হ্যাঁ, ওদের 15.5 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে, অনেকে এখন ধান্দায় আছে, দাঁড়ান চেয়ার পাই দেখেন কি করবেন আপনি। ওর 15 বছরের যদি কোল কিনারা না হয়, আপনি তো 5 বছরের জন্য পিটিয়ে জনগণ আবার সোজা করে ফেলবে। এই জন্য আমরা সাবধান হব। স্বাধীন যখন পেয়েছি দেশটা, যেন স্বাধীনতা ধরে রাখতে পারি। বিশেষ করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারা জীবন দিল, প্রত্যেককে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন। যারা এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছে, 2780 জন হাসপাতালে আছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, আল্লাহ যেন শাফায়ে কামেলা আজেলা দান করেন। সুতরাং বিশাল পাথর আল্লাহ আমাদের বুক থেকে যিনি সরিয়ে দিয়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ।
দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীম থেকে সূরা হজ 31 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় শিরিক। কি বললাম? পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনার আসল মা এইটা। আপনি যত অপরাধ করেছেন যদি বান্দার সাথে সম্পর্কিত না হয় আল্লাহ মাফ করে দেবে, কিন্তু শিরিকটা যদি কারো জীবনে থাকে ওর কোনো মাফ নেই, ও মরলে জাহান্নামে। অথচ এইটা বাংলাদেশে এখন চলছে, কিন্তু এই এলাকায় আছে কিনা আমি জানি না। দেখি, হাই আমি তো আর আপনাকে চিনি না। কোরআন হাদিস দিয়ে বললে যদি দেখা যায় না এগুলো শিরিক, তাহলে ছেড়ে দেওয়া লাগবে। আমি তো আর আমার বাবার কথা বলবো না, এখানে হাজারো আলেম আছে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এই প্রকারগুলো আপনি বিশ্লেষণ করলে 120 প্রকার পর্যন্ত হবে। আমরা সিরিয়াল আকারে একটা একটা করে বলবো, যেটা যার সাথে এলাকায় মিলবে। ও যদি সত্যি আল্লাহর বান্দা দাবি করে জান্নাত পেতে যায়, ও যেন এক্ষুনি তাওবা করে থেমে যায়। কারণ ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। এই ফতোয়াটা আমি মানালাম না, সূরা মায়েদার ভেতরে আছে। যারা এই কথা বলেন কেন? কথা বন্ধ করেন ভাই, খুব জরুরি না হলে একটু বাইরে যান। মাওয়াহুন্নার, শুধু আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে এ কথা শেষ করেননি। আল্লাহ বলেন ওকে আমি জাহান্নামে আশ্রয় দেব, তার মা হবে, তার স্থান হবে জাহান্নাম। ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারীও আপনি পাবেন না। শিরিক এই শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। এ বিষয়ে সতর্ক করার কারণে এই দুনিয়াতে আল্লাহ অনেককেই চিরন্তন করে দিয়েছেন। পৃথিবীর 3 জন কালো মানুষের নাম আছে, 3 জন কালো মানুষের নাম আছে। একজন হযরতে মাহজা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম। 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে লোকমান। এই 3 জনের জীবনী পড়ে দেখেছি, এরা এত কালো ছিল, হাড়ির তলা দেখতে যেমন তার চাইতে কালো। ওদের জহব্বা ছিল, এই যে ঠোঁট ঝুলে গিয়েছিল, এত কালো। চেহারার যা বর্ণনা বলছি, একবার দেখলে মনে হয় আর একবার দেখতে মন চাবে। অথচ এই 3 জনের দাম আমার আল্লাহর কাছে এত বেশি। নবীজি বলেন বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। হযরত লোকমানের নামে তো আল্লাহ একটা পুরা সূরা নাযিল করে দিয়েছেন। কি করেছিলেন জীবনে হযরত লোকমান? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন স্মরণ করো দুনিয়ার মানুষেরা লোকমানের কথা, যখন সে তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল কলিজার টুকরা, আর যাই করো দুনিয়ায় শিরিক করবা না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীতে বড় জুলুম। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন কার সাথে? আরো জোরে বলেন। আমরা যেহেতু এখন নবী পাইনি, নবীর ওয়ারিসদেরকে পাই। আলেম যারা তারা নবীর ওয়ারিস। কি কথা বলেন না কেন? এরা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। এই মানুষগুলোর দায়িত্ব হবে জনগণকে, জাতিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই জন্য শিরিক সম্পর্কে আমি আলেম হিসাবে আপনাদের পরিচয় করাচ্ছি। আল্লাহর সাথে পরিচয় করানোর কারণে হযরত লোকমানকে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটুকু বলার পরে আমি আল্লাহ কিন্তু আর বসেছিলাম না, লোকমানকে এবার তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ইলা আখিরি আয়াত। আমি হযরত লোকমান সহ তামাম দুনিয়ার সন্তানদেরকে
এই আদেশ দিয়ে দিলাম, লোকমান তুমি সন্তানকে আমার সাথে পরিচয় করিয়েছো, আমি আল্লাহ তোমার সাথে তোমার সন্তান শুধু না, কিয়ামত পর্যন্ত যারা সন্তান আসবে তাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম, নসিহত করলাম, ওসিয়ত করলাম এই যে তোমরাও তোমাদের মার বাবার সাথে কি করবা সেইটা আমি ব্যাখ্যা করে বললাম। কোরআন শরীফের ভেতরে সবচাইতে বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে। এত ব্যাখ্যা অন্য কারো নামে আমি পাইনি। এত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ মার বাবার নামে। শব্দের দিকে খেয়াল করেন তাহলে আল্লাহর সাথে পরিচয় করিয়েছে এই লোকটা কাকে? সন্তানকে। কাকে বলেন বলেন? আল্লাহ তাকে সহ তামাম দুনিয়ার বাবাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সন্তানদের সাথে। আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবীজি বলেন মা বাপ তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। এরা যদি সত্যিই বৈধ কোনো কারণে তোর প্রতি নারাজ হয়ে যায়, তুই যা করবি না কেন আমি আল্লাহ তোর কিন্তু জাহান্নামে দেব। হযরতে নবীজি নিজে মেরাজে যেয়ে 4 জন মানুষের কণ্ঠ তেলাওয়াত শুনেছিলেন জান্নাতের ভেতরে। জান্নাতের ভেতরে হারেসা এই সাহাবীর তিনি তেলাওয়াত শুনছিলেন জান্নাতে। ফেরেশতা জিজ্ঞাসা করেন হে নবী চিনতে পারেন কে? আপনার সাহাবী হারেসা। অথচ তিনি তখনও পর্যন্ত মৃত্যুবরণ করেননি, এখনো মরেননি, অথচ নবীজি মেরাজে যে জান্নাতে দেখলেন তেলাওয়াত হচ্ছে। ওখান থেকে আসলেন, ফিরে এসে বললেন হারেসা কি এমন কাজ করো তুমি? এখনো ইন্তেকাল হয়নি তোমার, মারা যাওনি, অথচ তোমার জান্নাতে তেলাওয়াত বাজতেছে। হযরতে হারেসা বলেছিলেন হে রাসূল আমার জীবনে তেমন কোনো কাজ নেই, তবে আমার মা আর বাবা এদের দুইজনের হক আমি ভুলি না। যখন যা করার এদের হক আমি পেয়েছি আপনার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানু আমি আদায় করি। নবীজি বললেন হারেসা এটা বাদ দিও না, তোমার এই খেদমতের কারণে আল্লাহ তোমার কণ্ঠ জান্নাতের ভেতরে বাজিয়ে বেড়াচ্ছে। কাজে গাজীপুর মানুষেরা, আমাদেরও কিন্তু মা বাবা এখনো আছে। এজন্য আমরা যদি সত্যি ভক্তি শ্রদ্ধা কিছু করতে চান, মা বাবাকে দিয়ে শুরু করেন। নিজের আপন মা বাবার খবর থাকে না, উনি চলে যাচ্ছে বিভিন্ন দরবার কেন্দ্রিক বাবার কাছে। এই এলাকার মানুষ যেহেতু শিক্ষিত, এরা বাবা মা বা ওগুলো মানে না আমি জানি, তারপরও বলছি আপনার আসল দরবার কিন্তু আপনার মায়ের আর বাবার, যেটা জন্ম দিয়েছে। আপনার আসল মা আর বাবা বাদ দিয়ে কোন দরবারে গিয়ে পড়ে আছেন আপনি? কোরআনে কারীম জানিয়েছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারা 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন হে নবী, দুনিয়ার মানুষরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করতে শিখেছি, এই যে এই মানুষটা এতদিন পর্যন্ত মনে করেন টাকা পয়সা উপায় কি জানতো না, এখন আল্লাহ হয়তো তৌফিক দিয়েছে টাকা পয়সা কামাই করা শিখে ফেলেছে, প্রতি মাসে 30-40 হাজার টাকা উপায় করতে পারে। আল্লাহ পাক বলেন নবীও যদি জিজ্ঞাসা করে যে আমি টাকা পয়সা জীবনের প্রথম ইনকাম এটা আমি খরচ করব কোথায়, আমার কাছে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু আমার নিজের কথা বলবো যে আপনি জায়গা পাচ্ছেন না। কথা বলছেন না কেন? আপনি কোন পীর সাহেবকে জিজ্ঞাসা করলে ও বলবে জায়গা পাও না, দরবারে দুটো গরু কিনে দাও। যে যেই দলে আছে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। পৃথিবীতে যে যেই দলে আছে, মতে আছে, ওই দল নিয়ে আনন্দে আছে। এই জন্য আল্লাহ ব্যাখ্যাটা কারো হাতে ছেড়ে দেয়নি, আল্লাহ বলেন ব্যাখ্যা আমি করবো, শোন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী আপনি বলেন যে ব্যাখ্যা কিন্তু হুজুর করে না, হামজা করে না, আমি নিজে করছি। তো
তুই খরচ করবি জীবনে, প্রথম ইনকামের টাকা তুই উপায় করা শিখেছিস, এই টাকা সর্বপ্রথম তুই খরচ করবি ভালো কাজে। এখন ভালো কাজ কোনটা, এটার ব্যাখ্যাও যদি কারো হাতে ছেড়ে দেন সে তার নিজের দিকে টেনে বলবে। আল্লাহ বলেন ব্যাখ্যাও কারো হাতে দেইনি, আমি নিজে ব্যাখ্যা করছি। ফালিল ওয়ালিদাইন, এই ফা আছে মাঝখানে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়, এখানে আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য ফা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফালিল ওয়ালিদাইনি, এই দুনিয়ায় সর্বপ্রথম তুই ব্যয় করবি তোর মার বাবার জন্য। এই ব্যাখ্যাটাকে আমি বানালাম, আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। প্রথম নম্বরে তোর মা বাবা, এরপর হল আকরাবিন, তোর নিকট আত্মীয়। ও গাজীপুরবাসী, মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার স্ত্রী, কথা বলেন না কেন? তারপরে তার সন্তান, বলেন, এরপরে তার ভাই, এরপরে তার বোন। আপনি ঘুমাচ্ছেন? এরপরে তার চাচা, এরপরে ফুফু, এরপরে আত্মীয় স্বজন। আরো যারা বলেন তো সিরিয়াল আকারে প্রথম নাম মা বাবার, প্রথমে মা, বাবা, স্ত্রী, সন্তান, এরপরে ভাই, বোন, চাচা, ফুফু, এরপরে প্রতিবেশী। বলেন তো যে 9টা জিনিস এর ভেতরে আছে, এর একটার ভেতরেও কোন দরবারের নাম আছে? কোন জিন্দা বাবা মরা বাবার নাম আছে? কোন কারণে আপনি এই 9 জন বাদ দিয়ে একবারে চলে যাচ্ছেন সিলেটে? অনেকে যায় তাই বলছি, এই এলাকায় ওসব নেই তাই টের পাচ্ছেন না। যে এলাকায় আছে ও মরা হোক আর জিন্দা বাবা হোক, ও নিজের মা বাবার খোঁজ নেই, 9টা সিরিয়াল মানে না, একবারে যে পড়ে আছে দরবারে। আল্লাহু আকবার। এই কথা বলছে না কেন? আমার মনে হয় এই ওয়াজ এই এলাকায় চলবে না, কারণ এই এলাকায় নেই তো। এলাকায় যদি এটা থাকে ভাই, আপনি হাতে পায়ে ধরে বলছি আপনার পাটা হাতটা এদিকে নিয়ে আসেন, আপনি কিন্তু ভুল পথে আছেন। যদি বিশ্বাস না হয়, যে আলেম আছে এই আলেমকে জিজ্ঞাসা করেন। আমি একেবারে আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নামও বলছি, তাফসিরে হাক্কানিতে আছে। এই সিরিয়াল বাদ দিয়ে কোন কারণে আপনি সিলেটে যাবেন, চট্টগ্রামে যাবেন, বরিশালে যাবেন, আপনাকে বলে যাওয়া লাগবে। আপনি ভুল পথে আছেন, এই মুহূর্তে আপনি থামেন। কথা বলেন এখন। এই শয়তান নিজে তো জাহান্নামে যাচ্ছে, আরো মানুষকে নিয়ে যাওয়ার জন্য, ডবল শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এজন্য রেকর্ড যখন হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন, কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে, কারণ ওর জন্য আল্লাহ দিয়ে না লা বুরহান লাহু বিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই, দলিল আছে মন গড়া। কি কথা বলে না কেন? আজকে থেকে আর কোনো দিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো, সে যদি তাহেরি না তাহেরির বাপ বলে, বলেন হামজা না হামজার বাপ বললো, আমরা ডাকি না, কারণ দলিল না থাকলেও হামজাও মানি না। আজকে থেকে এখন থেকে পরিবর্তন হয়ে যাবেন। আমি জেলখানায় 3টা বছর, ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার নিচতলা একজন ছিল, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 25 বছর আছে জেলে, এখন ছাড়া পেয়েছে। সোহেল চৌধুরীর নাম বলে তো আর এক ঝামেলা, এমনি রশ্মিকার নাম বলে মুসিবতে আছে, এই সাতাতের নাম বলাও ঝামেলা। আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টে পাল্টি হুজুর। এই যে সোহেল চৌধুরী নায়ক ছিল না একজন, এই লোককে সে মেরে ফেলেছিল, সে জেলে ছিল আমার সাথে, 25 বছর আছে, কিছুদিন আগে ছাড়া পেয়েছে। ও রাত 2টা 2:30টার সময় উঠতাম আমরা তাহাজ্জুদের নামাজে, আর ও উঠতো জিকির করার জন্য। ও ওইটাই জিকির করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো এত জোরে জোরে আওয়াজ হয়? মাওলানা মামুনুল হক আর আমি একজনকে ডাকলাম, বললাম ভাই এদিকে আসে, কি জিকির করেন? বলছে রসুলের এশকে। ও রসুলের এশকে জিকির করেন? জিকির তো রসুলের নামে জায়েজ নেই, রসুলের নামে দরুদ পড়া জায়েজ আছে। জিকির হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার নামে? কোন কেল্লা বাবার নামে জিকির আছে? কোন ফতে বাবার নামে, কোন ন্যাংটা বাবার নামে আছে? কিসের জিকির করেন আপনি? আজকে থেকে জিকির করবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাদে কোন জিকির আপনি করতে পারেন না। হ্যাঁ হুজুর তাই, হ্যাঁ, এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। ওই কেল্লা ফতে মতে যা আছে, রসুলুর নামও জায়েজ নেই।
জিকির হবে শুধু আল্লাহর নামে, আর দরুদ হবে রসুলের নামে। ও দেখলাম পরিবর্তন হয়ে গেছে। যে থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমাকে এভাবে শিখিয়েছিল যে এইটাও জিকির করা জায়েজ আছে। মনে হয় ওই তাহেরির এরকম কোন পাল্লায় পড়েছিল এরকম ভণ্ডর, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুন্নির নাম নিয়েছে। সুন্নি কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে। সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছে। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন? পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলোকে। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া যায় না। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা, তাদের সালাম দেওয়া যায় নেই। তাহলে ওদের বলেন তো, একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে, নবীজি বলে তাদের সালামও দেওয়া যাবে না। তারা কত খারাপ তারা! কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশেও আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচাইতে সূক্ষ্ম ভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা, তারা। নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে তো তোর শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব আমি। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনোদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? কোন কেল্লা, কোন ফতে, কোন ন্যাংটা বাবার জিকির আর হবে না। এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা, ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়, নিজের আপন মার খবর নেই। ধর্মমার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে যাচ্ছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্ম মা আপনার? হ্যাঁ, আপনার আপন মার খবর নেই। আপনি ধর্ম মা পাতাইছেন সেই কোথায়? সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন। মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবায়ে কেরাম গেলেন নবীজির কাছে, বলে হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছেন এর আসল রোগটা মা। ডাক দিয়ে বললেন, ওর মা বেঁচে আছে? হ্যাঁ, নিয়ে আসো। বুড়ি মানুষ এসেছে কাছে। নবীজি বললেন, তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো। বুড়ি মানুষ তো ডাক দিয়ে বলে, হে রাসূল, আগুনে পোড়াবেন না, কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না। আপনি মাফ না করলেও তো জাহান্নামে এমনিতেও যাবে, আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেই। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলে নামাজি ছিল, রোজাদার ছিল, জিহাদের ময়দানেও গিয়েছে, কিন্তু আমি আর স্ত্রী দুইজন কোন কথা যখনই বলতাম, আমার নিজের কথার চাইতে ওর বর কথাটা গুরুত্ব দিত বেশি। তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল, এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি। নবীজি বললেন, মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন, আল্লাহ কখনো ওর মুখ দিয়ে কালেমা বের করবে না। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে। তার যদি অবস্থা এই হয়, আমরা কোথায় আছি? কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যদি কোনো মানুষ মার বাবার মনে এই শব্দটা বলে। কোরআনে কারিমে আলিফ আর ফা দিয়ে আল্লাহ বানিয়েছেন শব্দ উফিল্লাকুমা। দুইজনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয়, আর তারা বের করে না, কিন্তু তুই নিজেও করতে পারবি না। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ যদি বলে
পারা যায় তো আপনার পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দেবে। ওরা তো বলতে পারবেই না, তুই নিজেও বলতে পারবি না। আল্লাহ এত সুন্দর করে শব্দগুলো চয়ন করেছেন, তাকান। রব্বুল আলামিন বলেন আখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। খবসুন শব্দের শাব্দিক অর্থ ডাউন করার পরে ফল করে দেওয়া। এই যে আমার চাদরটা ডাউন আছে, ফল করে দিলাম। মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন। জানাহন মানে ডানা। জানাহন মানে কি? আমাদের ডানা আছে না, ডানা হয় মুরগির, পাখির। আমাদের এদন আছে। আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে এদন দিলে সমস্যা আছে, কারণ এদনের ভেতরে নরম কিছু নেই, সব শক্ত। মুরগির যে জানাহন ডানা, পাখির ডানা, ওর ভেতরে এমন নরম সফট কমল একটা পাখা আছে, পর পালক, এত নরম, এত সফট, এত কমল হয়। একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা ওর নিচে আশ্রয় নেয়, পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আল্লাহ এই শব্দটা এখানে দিয়েছেন, জানাহাদ-দুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোর টাকা পয়সা, তোর ছেলে মেয়ে, তোর প্রভাব প্রতিপত্তি, তোর ক্ষমতা সব এইভাবে বিছিয়ে ধরবি। দুনিয়াতে মার বাবা যদি বৈধভাবে বলে যে তুই কিচ্ছু পাবি না আমার কাছে, হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে। কত দাম, কত মর্যাদা দিয়েছেন তাদের, অথচ হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে, মাজারে, ভণ্ড পীর কেসে এসে যাচ্ছে। গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা, 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে, তার ভেতরে গাজীপুর একটা। আমার মনে হয় এই জেলায় এই গোনা নেই, এই গোনাগুলো সব আছে কুষ্টিয়ার লালনের মাজারে। যারা এই গোনায় লিপ্ত আছেন, আপনি কিন্তু জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন। এক্ষুনি থামেন। আল্লাহর সাথে শিরিক করা যেমন যাবে না, মা বাবার সাথে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা লোকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা, আর আমি তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে। যেহেতু মর্যাদা সবচাইতে বেশি, এই জন্য আমাদের দায়িত্ব হবে, আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান, এখন সিরিয়াল মানবেন, এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছে, নাকি নিজে বানাবেন? বলেন বলেন। আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের, প্রথম, আরো জোরে। সাহাবী বলেন, হে নবী, আমি টাকা পয়সা খরচ করব, খেদমত করব, প্রথমে কার? বলেন তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর বাবা। 3 বার মায়ের কথা দিয়েছেন। এই জন্যে পৃথিবীতে আমাদেরকে দুনিয়ায় আনতে মায়ের খরচ, কষ্টটা বাবার চাইতে 3 গুণ বেশি হয়েছে। বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যে 3টা কষ্ট, একটাও আমার বাবা টের পায়নি। 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট, এটা বাবা টের পেয়েছে। আরো জোরে বলেন। মাদেরকে বলবো, এখান থেকে একটা শিক্ষা আছে। এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখেন, কিন্তু এই সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয়, আপনার স্বামীকে আপনি এখনই কন্ট্রোল করবেন। কত স্বামী আছে বৈধ অবৈধ নেই, উপায় করে নিয়ে আসে, আর আপনি সন্তান পেটে নিয়ে ওইটা খান। খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয়, ও তো জন্মগত ভাবেই হারামখোর। এক কথা বলছেন না কেন? আপনার এই সন্তানটা জন্মগত ভাবে হারামখোর তৈরি হচ্ছে। আপনি কিসের মা যেটা হারামখোর পেটে নিয়ে 10 মাস আপনি ঘোরেন? এটার জন্য তো শুধু স্বামী দায়ী না, আপনিও দায়ী। ও যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে, বাজার থেকে একটু বলতে পারেন না তোমার যা উপায়, এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না, কোথায় পেলে বলো? যদি হারাম কোনো কিছু হয়, তোমার এই হারাম সম্পদ খেয়ে আমি নিজে আমার পেটেরটা, তোমার হারাম সম্পদ দিয়ে আমি কোনো হারামখোর পয়দা করতে পারবো না। যদি তোমার ভালো না লাগে আমাকে বাদ দিয়ে দাও, তাও তো হারামখোর পেট থেকে যাবে। মা বোনেরা শক্ত হবেন আশা করছি।
তাহলে হযরতে ফাতিমাতুজ জোহরার সাথে কিয়ামতের দিন আপনি জান্নাতে থাকতে পারবেন না। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে জান্নাতে যাবেন। কে বলিস আপনাকে? হযরতে খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, কারণ নামাজ ওই সময় ফরজই হয়নি। তার আগেই উনি মারা গেছে, 2 বছর আগে। উনি হজ করেননি, উনি যাকাতও দিতে পারেননি। এগুলো নাজিল হয়েছে সব ওনার ইন্তেকালের পরে। এই কথা বলছেন এখন। হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 8 বছর পর, রোজা ফরজ হয়েছে ওনার ইন্তেকালের পর, নামাজ ফরজ হয়েছে ওনার মরে যাওয়া ইন্তেকালের 2 বছর পর। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে, জান্নাতের ভেতরে খাদিজার জন্য একটা ঘরও আল্লাহ বানিয়ে রেখেছে। একটাই মাত্র কারণ, নামাজ না, রোজা না, যাকাত না, হজ না, একটাই কারণ, এই পৃথিবীতে উনি স্বামীকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্বামী, আমার যা আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার দ্বীনের জন্য, তোমার জন্য আমি দিয়ে দিলাম। আপনার স্বামী যতুইনু আলা দীনি যাওজাতিহা, কোন স্ত্রী যদি স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, পেছন দিক থেকেও আর সাহায্য করে, উদ্বুদ্ধ দেয়, সহযোগিতা করে, উৎসাহ দেয়, কিয়ামতের দিন তাকে আল্লাহ খাদিজার সাথে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু অধিকাংশ মহিলা আরো বাধা দেয়। আপনি একটু শক্ত হতে পারেন না যে আপনি হারাম ইনকাম করবেন, ওইটা নিয়ে নাই, ঠিক আছে আমি খাইলাম, 2 জন মিলে তৃপ্তি সহকারে খাওয়ার পরে পেটে তো একটা আছে, এটা তো জন্মগতভাবে হারামখোর তৈরি হচ্ছে, বড় হলো হারামখোর হবে। আমি হারামখোর পেটে নিয়ে ঘুরতে চাই না। আপনি যদি এইটা ওকে শক্ত করে বলতে পারেন, ও যদি হারাম আস্তে আস্তে ছেড়ে দিয়ে হালালের দিকে উদ্বুদ্ধ হতে থাকে, এ দেশও ভালো হবে। কথা বলেন না কেন? যেন মায়ের এই কষ্টটা, 2 নম্বরে মাঝে ডেলিভারির কষ্ট সহ্য করে। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা মানুষ সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে। 45 ইউনিট, এর উপরে কষ্ট দিলে মানুষ মরে যাবে। কিন্তু একটা মহিলা দুনিয়ায় সন্তানকে মুখ দেখাতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। আপনি বলেন তো, পুরুষ মানুষ যত শক্তিশালী হোক সর্বোচ্চ কত? 45 ইউনিট। আর আমার মুখ দেখতে দুনিয়ায় আমার মা 57 ইউনিট পর্যন্ত কষ্ট অলরেডি সহ্য করেছে। 3 নম্বরে কমপক্ষে 2 বছর আমাকে দুধ খাওয়ানো লাগে। যদি এই দায়িত্বটা আমার মায়ের না, দায়িত্বটা বাবার। দুধ খাওয়ানোর দায়িত্ব কার? না না, আপনি আলেম না? বাবা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 231-32 নম্বর আয়াত। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মুযাক্কার শব্দ, লিমান আরাদা, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আপনি যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন শব্দটা মুয়ান্নাস না মুযাক্কার, এটা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ। তার মানে দুধ খাওয়ানো 2 বছরের দায়িত্ব কিন্তু মায়ের না, এ দায়িত্ব বাবার। মা যদি পালন না করে মার গোনা হবে না, কিন্তু বাবা যদি পালন না করে বাবার গোনা হবে। প্রশ্ন আসতে পারে, বাবার তো মেশিন পত্র নেই। হ্যাঁ নেই, মেশিন নেই তো এই কারণেই তো মাকে দিয়ে আপনাকে পালন করানো লাগে। মা যদি বলেন না, এক একটা সন্তানের দুধ খাওয়াতে আমি 5 লাখ করে টাকা চাই, তাই আপনাকে দেওয়া লাগবে। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না, কারণ আমার ম্যাডাম যদি দেখে, ও ছাতা কালকে বলবো টাকা দাও। কারণ আমার মেয়ে এখন কেবল 3 মাস বয়স। ও যদি বলে ওয়াজ করা না তোমার মেয়ে, তুমি হয়তো নাও, আমার তো মেশিন পত্রই নেই, আমি খাওয়াবো কি দিয়ে। যদি বলে আমি খাওয়িয়ে দেব, অসুবিধা নেই, কিন্তু 5 লাখ করে টাকা দেওয়া লাগবে। আমার 3 মেয়ে, 15 লাখ যাবে আমার। ঠক্কু, আর কোনোদিন বলবো না। মাইকে বলা ঠিক হলো? সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ এই জিনিসপত্র দিয়েছে, এই কারণে তো মর্যাদা বেশি। 1 ফোঁটা দুধ যদি সন্তানের গলদেশ দিয়ে যায়, নবীজি বলেন একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সব হয়, ওই সব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেয়।
রাতের বেলা 8-9 বার 10 বার করে ওঠা লাগে সন্তানকে দুধ দিতে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে ওর ক্ষুধা লাগে। আমি তো নিজে দেখেছি। আমি নিজে ঘুমালো 8-9 বার 10 বার করে রাতের বেলায় উঠে উঠে দুধ খাওয়ায় সন্তানকে। বিশ্বনবী জানিয়েছেন সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো মায়ের আমল নামায়, এই দুধ খাওয়ানোর কারণে আল্লাহ ওই সওয়াব লিখে দেন। এই যে 3টা কষ্ট বললাম, সন্তান পেটে নেওয়া, ডেলিভারি করা আর দুধ খাওয়ানো, পৃথিবীর কোনো বাবা টের পায়? বলেন না কেন? এটা শুধুমাত্র মায়ের কাজ। আল্লাহর নবী বলেন এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, হাদিস আরেকটা পেয়েছে, নবীজি 4 বার মায়ের নাম বলে 5 নাম্বারে বারে বাবার নাম বলিস। আমার মনে হয় বাবার নাম না বললেও হতো। এই জন্য আমরা যারা এখানে সন্তান আছে, আমাদের এখনই ফরজ দায়িত্ব কিন্তু নামাজের মতো, রোজার মতো। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। আইন মানা শুধুমাত্র ফরজ কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম, আমি ঘোষণা দিলাম, আমি সিদ্ধান্ত নিলাম, আমি ফায়সালা করলাম। আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর দুনিয়ায় যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই ইহসান শব্দের ভেতরে খরচও আছে। এজন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। আপনি যদি মায়ের খরচের জন্য মাসে 5,000 টাকাও করেন, মনে করবেন 5,000 টাকা আল্লাহর কাছে সাদকা করলাম। কেউ যদি মায়ের পান কিনতে, স্যান্ডেল পর্যন্ত কিনতে প্রতি মাসে মাসে আপনার যদি 2,000ও খরচ হয়, মনে করবেন 2,000 আমি আল্লাহর রাস্তায় সাদকা করে আসলাম। অথচ সে আপন মা বাবা বাদ দিয়ে কোন ভণ্ড কোন দিক থেকে বের হয় গাছতলা ফুড়ে, সেখানে সে পাগলের মতো খরচ করে। কোন লাভ নেই ভণ্ডর পেছনে খরচ করে। ও নাম দেখলেন না, 9 নাম্বার পর্যন্ত নাম নেই। আমি তো 9 নাম্বার পর্যন্ত সিরিয়াল বলেছি, মা বাবা বউ সন্তান, এরপরে কি ভাই বোন চাচা ফুফু প্রতিবেশী। বলেন তো এই 9 জনের ভেতরে কোন পীরের নাম আছে? কোন কারণে আপনি পীরের দরবারে খরচ করেন? বলেন বলেন যে লেখাপড়া শেখায়, আমাকে শিক্ষা দেয়। হ্যাঁ, দিনের শিক্ষা তার কাছ থেকে নেওয়া জায়েজ আছে। আপনি হাদিয়া দেবেন, হাদিয়া নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। আপনি ছাগল দেবেন, সে একটা মুরগি তো দেবে আপনাকে। কি আপনি ছাগল দিয়ে আসবেন আর সে হাদিয়া খালি নিয়ে যাবে, দেওয়া যে সুন্নত সেটা তো মানে না। কোন পীরের দরবার দেখান যেখানে হাদিয়া দিলে একটু কিছু ফেরত পাওয়া যায়? দেখান। কত দরবার খালি বসে আছে, নিয়ে আসেন নিয়ে আসেন। আমি 8 রসের দরবারের কথা বলছি। কোন কারণে আপনি ওখানে যাবেন? ওর যে চেহারা সুরত দেখেছেন, শয়তান পর্যন্ত ওর দেখলে লজ্জা পায় যে একটা পীর। আজকে গাজীপুরের এই কালিয়াকর এই রসুলপুর যে জামে মসজিদের উন্নয়নে মাহফিল দিয়েছেন, সকালবেলা যদি এই লোকটা ওখানে যেয়ে দেখে যে ইমাম সাহেব দাড়ি কেটে সফা, ও ডাক দিয়ে বলবো হুজুর আপনার দাড়ি কই? ও যদি বলে আরে ভাই দাড়ি তো আমার নেই, ঠিক আছে তুমি যে মুসল্লি তোমারও তো নেই। মুসল্লি বলবো হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। বলবে না? বলেন। ও গাজীপুর বাসী, দাড়ি ছাড়া গাজীপুর একটা জেলা বাংলাদেশে, কালিয়াকার একটা থানা, এরকম 630টা থানা আছে। রসুলপুর এরকম একটা গ্রাম, 70,000-এর উপরে গ্রাম আছে দেশে, তার ভেতরে একটা গ্রামে রসুলপুর। এই গ্রাম কে চেনবে? আপনার বাইরের জেলায় যান, অনেকে রসুলপুর চেনেই না। এই মসজিদের ইমামতি করার জন্য যদিও দাড়ি ছাড়া ইমাম হতে না পারে, তাহলে দাড়ি ছাড়াও বিশ্ব ওলি হয় কি করে? যারা রাসূলের সুন্নত মানে না, ওটা দাড়ি ছাড়া ওলি না, ওটা বিশ্ব শয়তান। কেউ যাবেন? যাবেন কেউ? কোন ভণ্ডর দরবারে যাওয়া যাবে না। রাগ করলেও আমার কিছু করার নেই, হক কথা তিতা লাগে। কথা বলেন না কেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুনাফা লিল্লাহি মুশরিকিন গায়রা মুশরিকিন বি। হুনাফুন শব্দের শাব্দিক অর্থ একনিষ্ঠ। আপনি এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে পড়বেন একেবারে একনিষ্ঠ ভাবে, গায়রা মুশরিকিন বি, তার সাথে শিরিক করা বলেন বলেন তার ক্ষমতার সাথে শিরিক যেন না হয়, তার শক্তির সাথে, তার আইনের সাথে। আজ বাংলাদেশে বহু শিরিকের ভেতরে এইটা একটা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আলা লাহুল খালকু ওয়াল আমর, বিশ্ব বানিয়েছে কে? আইন চলবে এই বিশ্ব আল্লাহ বানিয়ে তার আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চান তারা শিরিক করছেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর চাইতে আর কি বলা যায় বলেন তো? এরপরও অনেকে বলে হুজুর আমার বুঝি আসে না। এদিকে আসেন, আসেন এদিকে আসেন। কানের নিচে দুই থাপ্পড় দিয়ে তারপর কান গরম করে ফেলছে। এত সহজ ভাবে বোঝালেও তুমি বোঝো না, অন্য কিছু তো ভালো বোঝো। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এগুলো কি বানালাম না কোরআনে আছে? সূরা আরাফ 54 নম্বর আয়াত, ওটা সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি বানিয়েছি, আমার হুকুম চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে যারা অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করছেন, সে যেই হোক, সে শিরিক করছে। আর শিরিক যারা করে তারা আরো জোরে বলেন। এবার হাত তোলেন তো, এদেশে মুশরিক আছে না নেই? কারা আছেন হাত তোলেন। না আপনি, আমি হাসির খোরাকি দেই, মুশরিক হয়ে আপনি জাহান্নামে যাবেন। কয়দিন থাকবেন দুনিয়া বলে? আমি তো দেখতে পাচ্ছি কোরআনের এই আয়াতগুলো দিয়ে সামনে যে আপনি মুশরিক, জাহান্নামে যাচ্ছেন। ওমা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, তাকে যেন পাখি ছো মেরে আকাশ থেকে ফেলে দেয়। কত বড় কঠিন কথা আপনি টের পাচ্ছেন? এখান থেকে 10 তলা বিল্ডিং এর উপরে নিয়ে ফেলে দিলে তো আপনার জীবন শেষ। আর পাখি আপনাকে ছো মেরে নিয়ে গেছে হাজার হাজার মাইল দূরে, ওখান থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, আল্লাহ বলেন বাতাসের ভেতরে সে যেন শূন্যে ঘুরে বেড়াচ্ছে। শব্দগুলো এত কঠিন শব্দ আল্লাহ নিজে নিজে সেট করেছেন এই শিরিকের বিরুদ্ধে, অথচ বাস্তবতায় দেখছি শিরিক করে আবার অনেকে আনন্দে আছে, জান্নাতের আশা করেন আপনি। সুতরাং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে। যাদের বিশ্বাসের ভেতরে, যাদের আকীদার ভেতরে শিরিক আছে, এক্ষুনি আপনাকে পাল্টাতে হবে। কাদের কাদের আছে আপনি টের পাচ্ছেন, আমি নাম না ধরলেও। যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন এই দেশে জারি করতে চান তারা শিরিক করছেন। দলিল এই যে আয়াতগুলো বললাম। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করেন, যেমন বহু মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এইটা যদি কেউ রাজনীতি মনে করে বলে না রাজনীতি হচ্ছে আমি চলে গেলাম, তাহলে কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াত কেটে বাদ দিয়ে দেবেন। আমি তার বাবার কথা বানিয়ে বলছি না ভাই, আমারও বাঁচা লাগবে, আপনাকেও আমি বাঁচাতে চাই। কি করবেন দুনিয়ায় পড়ি থেকে? এদেশে যদি শিরিক মুক্ত করতেই না পারি, আল্লাহর বিধান যদি জারি দেখতে না পারি, কি করব আমি বেঁচে থেকে? আর যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতাম আমি বলতাম না। এখানে যারা বসে আছে মাত্র 200 বছর পর, কত মাত্র 200 বছর পরে এই গাজীপুরে আবার ঘুরে আসবেন, এই রসুলপুরে। এখানে যারা যখন আসবেন 200 বছর পরে, তখন যারা বাস করবে তাদেরকে আপনি চিনেন না, এমনকি তারাও আপনাকে কথা বলে না কেন? এখন এসে যদি বলেন না এই রসুলপুরের এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওই সময় যারা আছে সত্যি করে বলেন তো আপনাকে বাড়ি ঢুকতে দেবে? আপনার দাঁত মুখ সবই খুলে ফেলবে। ভণ্ডামি করা জায়গা পান না। কিসের রসুলপুরে এসেছেন আপনি? আমি নিজের কথা বলছি, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী। যদিও আমি নমাজ আলীকে দেখিনি, কিন্তু নাম শুনেছি। এর পরেরটা আমি আর জানি না। বলেন তো নমাজ আলীর বাবা খুব বেশি হলো না 70-75 বছর আগে মারা গেছে। কি কথা বলেন না কেন? আমার দাদা জেলে থাকতে মারা গেছে আজ 2 বছর আগে। তার বাবা খুব বেশি হলেও মরেছে না 60-70 বছর আগে।
এতদিন আগে মরার পরে যদি মাত্র 100 বছর পরে আসে, তাও তো আমি নমাজ আলীকে বাড়ি উঠতে দেবো না। অথচ ওই ভিটা নমাজ আলীর এক কথা বলছে না কেন? নমাজ আলীকে আমি চিনি না, তার বাবার বাবা যদি আসে ঝাঁটা পিটা খাবে। এইটাই দুনিয়া। কার জন্য কি করে যাচ্ছেন? শিরিক বন্ধ করেন ভাই। শিরিক বন্ধ করে যদি মারা যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে। হ্যাঁ, সমস্যা আছে এখানে, কোন হক্কল এবাদ যেন নষ্ট না হয়। মানুষের অধিকার যেটা, সেটা যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে আপনার খবর আছে। মানুষের অধিকার কি? এই 15.5 বছরে মানুষের যত অধিকার নষ্ট হয়েছে, এই 53 বছরও এত হয়নি। আপনার কারণে বহু মানুষ তার উপরের চেয়ারে উঠতে পারেনি, এরকম ক্ষমতা অনেকে দেখায়নি। আপনার কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেনি, খালি চাঁদাবাজি চাঁদাবাজি, নাকি গাজীপুর এসব নেই? আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। খুন করে, গুম করে, আয়না ঘরে বন্দি রেখে সব উলট পালট করে দিয়েছেন। এমন মানুষ দুনিয়ায় ছিল না? এখন যদি ওই মানুষ বসে বলে আস্তাগফিরুল্লাহ, মাফ হবে কি করে? আপনি তার আল্লাহর কাছে তো দোষ করেননি, দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? আমারে 3টা বছর নষ্ট করলেন জেলে রাখে বিনা কারণে। 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে বিনা কারণে। এখন সে মামলার আয়ো আমারে কল দেবো, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দেন। মাফ তো করবো, আগে টাকা ফেরত দেন। আর 3 বছর আমার মত ফাঁসির কন্টেম ছেলে থাকে না। কথা বলছে না কেন? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন হুজুর মাফ করে দিন। ইয়ার কি মারা মাফ কি পড়ে আছে যেখানে সেখানে। 15.5 বছরে যার কারণে আমরা ভোট দিতে পারিনি, তাকে আপনি আন্দাজে মাফ করে দেবেন মানে? এখন যদি তারা মিথ্যা কথা ছড়ায় যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, ওর দাঁত মুখ খুলে অন্য জায়গায় লাগানোর দরকার না? নির্বাচিত ছিলেন কে বলেছে আপনাকে? এই জন্য যারা এতদিন এই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা দায়িত্বে ছিল, এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা জায়েজ নেই। কারণ এরা নির্বাচিত না, ভোটে এরা জোর করে। এতটুকু বলতে পারেন এরা ভোটছো। কি কথা বলে না কেন? যদি পত্রিকায় বা এই পোস্টারে কোনো সময় লেখেন তাদের নাম, লিখবেন সাবেক ভোটছো। এতটুকু লেখেন না, আরেকটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত। আমরা সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়র মানি না, কারণ আমার ভোটে আপনি নির্বাচিত হননি। এই 8 সাল থেকে 24 সাল যারাই দায়িত্বে ছিলেন, সব রাষ্ট্রের টাকা বেতন নিয়েছেন, ভাতা নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে, নাই তো আপনার জীবনও মাপ নেই। এইটা মাপ নেই, আর 2 নম্বরে শিরিকটা মাপ নেই। আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমি মনে হয় হবে না, বাকারি শরীফ লাগবে। বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে আপনার আর হবে না। কি শরীফ? বাকারি শরীফ লাগবে। মা বোন যারা এসেছেন শক্ত হবে। স্বামী যদি অবৈধ কোনো পথে পা বাড়ায়, দরকার হয় ওর সংসার ছেড়ে দেন, ওইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন। তা ওর হারাম জিনিস পেটে নিয়ে হারামখোর সন্তান দুনিয়ায় রেখে যাবেন না। ওটা একটা হারামখোর তৈরি হচ্ছে, পরবর্তীতে ওটা সাদগাতুল জারিয়া। শোনেন, গোনায়ে জারিয়া যে আছে, সাদগাতুল জারিয়া শুনে উনি আনন্দ করে। আরে ভাই, গোনা জারিয়াও আছে। এমন সন্তান রেখে যাবেন যে হারামি খারামি কাজ করবে, আপনার কবরে সব ফিলাক্সি লোড হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে, নগদ হয়ে যাবে। বলো হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। ও আবার খোলা লাগবে? আপনার ছেলে আর মেয়ে যা করছে খোলা লাগবে? এই জন্য আমরা যেন শিরিক অন্তত না করি। আর মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, আমি আহ্বান জানাচ্ছি, যদি মাপ পেতে চান, সত্যি যদি আপনার মনের ভেতরে একটু উকি ঝুঁকি মারে, না আমার এটা ঠিক হয়নি, তাহলে যার যার কাছে অপরাধ করেছেন, যাকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ব্যবসা বাণিজ্য করতে দেননি, রাতে বাড়িতে ঘুমাতে দেননি, তার বাড়িতে যান, যে বলেন ক্ষতি হয়ে গেছে আপনার, আমি আপনার ক্ষতিপূরণ দিতে চাই। যদি 10 লাখ টাকা ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ দেন। আমার যেমন 32 লাখ টাকা দেওয়া লাগবে, না আমি জীবনও মাফ করবো না। এরকম যার যার ক্ষতি হয়েছে 15.5 বছর এই ক্ষতিপূরণ দেবেন। তার কাছে একেবারে বিনয়ী ভাবে বলবেন, আমার যা হয়েছে হয়েছে, মাফ করে দেন, নাই তো আমি মরণের পরও মাফ পাবো না। তাহলে তার মাফ হবে। ও যদি মন থেকে বলে ঠিক আছে যান। আমার মনে হয় এরকম এ দেশের 18 কোটি মানুষের যদি কাউকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। তার স্বামী ছাড়া 8টা বছরও জানেই না স্বামী বেঁচে আছে কিনা। কত মানুষকে দেখতাম ওই মাটির নিচে, আমিও তো ছিলাম, আমি তো ছোটটাই ছিলাম, আর ওটা বড়টাই ছিল, বিগটাই ছিলাম, আমি মিনিটাই ছিলাম।
দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, 2 বছর 5 বছর 7 বছর আছে, কেউ জানেই না। এই দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখতো ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেশি আছি। একটা মানুষ আজ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ও জানে না যে এটা কোন বছর, ওর নাম কি ও তাও ভুলে গেছে। কোন বছর এটা, কোন মাস এটা, কি বার এটা, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। আন্দাজের উপরে চলছে 10 বছর 14 বছর। আর আপনি বলেন হুজুর মাফ করে দিন, ইয়ার কি মারা জায়গা পাও না? তোমার ওইভাবে 5 দিন রাখি, বাবার নাম ভুলে যাবা। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গান, যে কি হয়েছে ওনার পালিয়ে যাওয়া লাগলো। আরে ভাই আপনার উপর তো হয়নি, আপনার বাবা যদি গুম হয়ে থাকতো ইলিয়াস আলীর মতো। আমার মেয়েটা এখনো মেয়েটা এখনো আমার চেনি না, আমার কাছেও আসতে চায় না। ও বলে যে এরকম হুজুর বহু দেখিছে। আমারে বলে আঙ্কেল আমাদের বাড়িতে চলে। কি আশ্চর্য গো, হ্যাঁ, মেয়ের মুখে আঙ্কেল শোনা লাগে, বাপ বইলেও ডাকে না। আপনি হাসেন আর আমার মন কি দুঃখ বলেন তো, যে মেয়ে আমারে বাপ বলতে চায় না, কারণ ও মনে করে এ বাপ কিরকম বাপ। এই জন্য যারা এইরকম অপরাধের সাথে জড়িত ছিলেন, এখনো জালেমদের সাফাই গান। নবীজি বলেন কেউ যদি জানে যে লোকটা জালেম, জানার পরেও কেউ যদি তাকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন করে, ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই জন্য অন্তত যা হয়েছে হয়েছে, আপনি আবার জালেমের সাপোর্ট করে নিজের কপালে আগুন লাগাবেন না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা আর সাহাবায়ে কেরামের জীবন পড়ে, মেয়েরা যদি এখন সামনে শক্ত হয়, হারাম ইনকাম অনেক স্বামী বন্ধ করে দেবে। সামনে অনেক হারাম কাজ যেগুলো হয় এগুলো বন্ধ করার জন্য ছেলের বাবারাও একটু অ্যাক্টিভ হওয়া লাগবে। সামনে কোনো বিয়েতে বরযাত্রী যাওয়া জায়েজ নেই। এই যে গায়ে হলুদ, এটা হিন্দুদের কালচার, সুতরাং বরযাত্রী এটা হিন্দুদের কালচার, এগুলোতে মুসলমান আর যাবেন না। অলিমা করেন, আপনি যদি পারেন সামর্থ্য থাকে অলিমা করবেন। অলিমা কি ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি অলিমা কয়জন করে? কয় আমি তো দেখি না, খালি বরযাত্রী যাওয়া ধান্দায় আছে। কাউ 200 300 500 জন বরযাত্রী যায়, এগুলো ইতর। ছোট লোক আর ইতর ছাড়া কেউ বরযাত্রী যায় না। আজকে থেকে বরযাত্রীর দাওয়াত আসলে মাইনাস। কথা বলে না কেন? আপনি জাহান্নামে নিয়ে যাবেন, তাই বলে আমি তো যেতে পারি না। এখন থেকে যদি বরযাত্রীর দাওয়াত আছে আর গ্রহণ করবেন। কারা কারা বরযাত্রী যাবেন না দেখি? তোলেন, হাত তোলেন। এমন হয় যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই এলাকায় বিয়ে দিয়ে এবার শান্তি পাওয়া যাবে। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার তো ছেলে নেই, মেয়ে, আমার তো বাঁচা লাগবে না, এই কারণে মাসলাটা বললাম। না, নবীজি যতগুলো বিবাহ করেছিলেন সব অলিমা। সব কি একটাও কি বরযাত্রী নিয়ে গিয়েছে? আপনার সামর্থ্য থাকলে ছেলের বাবারা এই কাজ করবে।